যিনি আরেকটি রূপ ধারণ করেছে বলি হত জীবের মাঝে কি রূপ? জীবের নিস্তার লাগে রঙ্গ সুত হরি ভবনে প্রকাশ হলেন আমার গুরু রূপ ধরি। বলি হত জীবের মাঝে তিনি কলি জীবের শুধু ভগবান নয়, বলি হত জীবের মাঝে তিনি এসে দাঁড়িয়েছেন গুরু রূপে। ভগবান জগৎকে দেখিয়ে দিন এখনো সময় আছে গুরু চরণ আশ্রয় করো। লক্ষ্য করুন বাবা, শ্রীরাম নবদ্বীপের মাঝে একটা গুরুই পারে শিষ্যকে রক্ষা করতে, আর একটা গুরুই পারে শিষ্যকে মারতে। কত মাতাল ভালো হয়ে গেল হরি নামের গুণী, যার প্রমাণ জগায় মাথায়। জগায় মাথায় মতো মাতাল কেউ আরেক জগতে আছে? এবং মাতাল আপনারা আছেন না জগৎ আছে কেউ? জগায় মাথায় মতো মাতাল বুঝে আর কেউ নাই বাবা। তো হরিনাম শ্রবণ করে ভগবানের কৃপা হয়ে গেল, জগায় মাথায় মতো মাতাল পর্যন্ত ভালো হয়ে গেল। যার প্রমাণ দিয়ে গুরু কৃপা হয়ে গেলেন কার? গিরিশ ঘোষ। তার মতো মাতাল বুঝি জগতে আর কেউ নাই বাবা। রামকৃষ্ণদেব যার এত শিষ্য থাকতেও গিরিশ ঘোষের মতো মাতাল আজ ভালো হয়ে গেছে, গুরু কৃপা হয়েছে। রামকৃষ্ণদেব এত শিষ্য থাকতেও দেখবেন একটা বাবার যদি 5টা ছেলে থাকে, যে বাবা ও সন্তান যে খারাপ ছেলে, বাবার কিন্তু সেই সন্তানের জন্য বারবার চিন্তা হয়। কি বাবা হয় না? যে ভালো ছেলে, যে ভালো সন্তান, যে সৎ সন্তান, তার জন্য কি বাবার চিন্তা হয় না? হয় না। দেখবেন যে খারাপ ছেলেটা যে কথা শোনে না, ঘরে থাকে না, সেই ছেলের জন্য, সেই সন্তানের জন্য বারবার বেশি চিন্তা হয় বাবার। তো রামকৃষ্ণদেবের এত শিষ্য থাকতেও ওই গিরিশ ঘোষের চিন্তা বারবার করে করতে। রামকৃষ্ণদেব কি ছিলেন? কালী ভক্ত, যিনি মায়ের সেবা করতেন, মায়ের পূজা করতেন, মায়ের সঙ্গে কথা বলতেন। এত তার মাতৃভক্তি ছিলেন, এমন ভজন আমরা করতে পারবো না, এমন ভক্তি আমাদের কাছে না। তো রামকৃষ্ণদেব মায়ের জন্মের পরে কেঁদে বলতো, মা আমার তো অনেক সন্তান মানুষ হয়ে গেল, তুমি কি পারো না মা ওই গিরিশ ঘোষকে তুমি একটু মানুষ করতে, তার একটু সুমতি দিতে পারো না? গিরিশ ঘোষকে রামকৃষ্ণদেব বারবার করে বলতে, ওরে গিরিশ, তোর ভিতরে এত জ্ঞান, এত উচ্চ শিক্ষা শিক্ষিত, তুই এত পাণ্ডিত অর্জন করেছিস বাবা, তোর সবই কিছু ভালো আছে রে বাবা, তুই একটু মদে ছেড়ে যে, এই মদ আর পান করিস না বাবা, এই মদ পান করা ভালো নয় গিরিশ। গিরিশ ঘোষ কোনোদিন রামকৃষ্ণদেবকে গুরু বলে স্বীকার করছিলেন না বাবা। তার চরণে কোনোদিন গুরু ভক্তি তার হৃদয়ে ছিল না। কোনোদিন রামকৃষ্ণদেবের চরণে প্রণাম করছিলেন না। কেন? রামকৃষ্ণদেব ছিলেন মূর্খ, অশিক্ষিত। সে কালী ভক্ত হলে কি হবে? মায়ের সেবা করলে কি হবে? তার মতো মূর্খ গুরু জগৎ আর কেউ ছিল না বলে গিরিশ ঘোষ তার চরণে কোনোদিন সেবা পূজা করতেন না, প্রণাম করতেন না। আর গিরিশ ঘোষ বারবার করে বলতেন, আমি তোমাকে চিনি না, জানি তুমি আমার গুরু নয়, যিনি অশিক্ষিত মূর্খ তাকে আমি গুরু বলে মানি না, তুমি চলে যাও। একদিন তার গুরুর কৃপা হয়ে গেল। গিরিশ ঘোষকে বারবার করে বলতে, ওরে গিরিশ, মদ ছেড়ে দে বাবা, মদে খাস না রে, যে মদ পান করলে জীবনে নেশার কাটে না, তুই সেই মদ পান কর, তবে এই মদ আর খাস না বাবা। কথা শুনলেন না। মদ্যপান করতে করতে একদিন কঠিন ব্যাধি হয়ে গেল। যেদিন তার ক্যান্সার ব্যাধি হয়ে গেল, সেদিন গিরিশ ঘোষের অন্তরে গুরু ভক্তি জাগ্রত হল। যে আমাকে বারবার করে বলতো, ওরে গিরিশকে মদ ছেড়ে দে বাবা, মদ খাস না রে, এই মদ পান করা ভালো নয়। আমি কোনোদিন গুরুর কথা শুনিনি, আমি কোনোদিন গুরুর কথা মানিনি, আমি যে বড় ভুল করেছি। যেদিন ক্যান্সার ব্যাধিতে, ক্যান্সারের যন্ত্রণায় আর সহ্য করতে পারছে না গিরিশ ঘোষের স্ত্রী সুরতকে ডেকে বলে, সুরত, আমার যে ব্যাধি হয়েছে, আমি তো চার প্রাণে বাঁচবো না, শুনো।
এই শেষের সময়ে আমার বড় মনে পড়ছে আমার গুরুদেবের কথা। শোনো, তুমি কি পারবে না আমার গুরুর কাছে যেতে? আমার গুরুকে কি নিয়ে আসতে পারবে না? এই যাওয়ার সময় অন্তিমকালে আমার মনে বড় বাসনা হয়েছে, আমি ভালো থাকতে তো কোনোদিন গুরুর চরণে প্রণাম ভক্তি করিনি। আজ যাওয়ার সময় আমি আমার গুরুর চরণে প্রণাম করতে চাই। সুরদ ডেকে বললি, ও স্বামী, তোমার বুঝি গুরুর কথা মনে পড়েছে? তোমার বুঝি গুরুর কথা মনে পড়েছে? হ্যাঁ সুরদ, এই ক্যান্সার যন্ত্রণা আমি যা সইতে পারছি না, আমি যা সইতে পারছি না। তুমি কি পারবে না সুরদ আমার গুরুকে আমার কাছে নিয়ে আসতে? সারাটা জন্ম ধরে আমি অহংকারে মত্ত হয়েছিলাম। আমি সারাটা জন্ম ধরে আমার করি অহংকারে মত্ত হয়ে কোনোদিন আমি গুরুকে চিনতে পারিনি, আমি গুরু চরণে কোনোদিন প্রণাম করতে পারিনি। সুরদ, তুমি যাও না, আমার গুরুকে একবার আমার কাছে নিয়ে এসো। গিরিশ ঘোষ ঘরে বসে কাঁদছে, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। আর এইদিকে গুরু কাকে বলে বাবা লক্ষ্য করুন। এমন গুরু না হলে ভগবানে কি করুণা হয়। গিরিশ ঘোষ মৃত্যু সজ্জায় পড়ে কাঁদছে, গুরুদেব গুরুদেব বলি দুটি নয়ন জলে বক্ষ ভাসে রাগ দিয়েছে আকুল হলে, গুরুদেব তুমি কোথায় আছো? একবার ছুটে এসো। আমি বলছি আর প্রাণে বাঁচবো না হে গুরুদেব। বারবার করে যখন ডাকছি, আর এইদিকে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে সন্ধ্যাবেলায় মায়ের আরতি করছে আর গান গাইছে। হঠাৎ করে সেই কষ্টের স্বর যখন ভেসে এসেছে, রামকৃষ্ণদেব চোখ ফিরে কি নিশ্চয় আমার গিরিশ ঘোষে কোনো বিপদ হয়েছে। রামকৃষ্ণদেব পাগল হয়ে ছুটতে ছুটতে গিরিশ ঘোষ সম্মুখে গিয়ে যেই না দাঁড়িয়েছে, গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবের চরণ আছাড় রেখে গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব এসেছো তুমি আমার কাছে এসেছো হে দয়াময় গুরুদেব, একবার চিনে দেখো। আমি বলছি আর প্রাণে বাঁচবো না হে গুরুদেব। রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে ডেকে বলে, এই শালা, এই তোর কি হয়েছে? কে বলেছে তুই বাঁচবি না? তোর কি হয়েছে বল একবার। এমনি করে রামকৃষ্ণদেব কথা বলতেন, বাবা এই গিরিশ তুই কেন ওপর করে কাঁদছিস? কেন কাঁদছিস? তো বল না তোর কি হয়েছে। গুরুদেব, যে ব্যাধি হলে পরে এই জগতে মানুষ আর ফিরে আসতে পারে না, যে রোগ হলে পরে যে আর কখনো ভালো হতে পারে না, আমার যে সেই রোগ হয়েছে, সেই ব্যাধি হয়েছে গুরুদেব, আমি আর প্রাণে বাঁচবো না। আমার যে ক্যান্সার ব্যাধি হয়েছে গুরুদেব, তুমি কতবার বলেছ মদ ছেড়ে দে গিরিশ, মদ ছেড়ে দে। আমি কোনোদিন মদ ছাড়িনি, তোমার কথা শুনি তোমাকে মানিনি, কোনোদিন গুরু বলে স্বীকার করিনি, কোনোদিন তোমার চরণে আমি প্রণাম করিনি, ভক্তি করিনি। গিরিশ, কে বলেছে তুই বাঁচবি না? কে বলেছে তুই বাঁচবি না? তোকে বাঁচতে হবে, তোকে নাটক লিখতে হবে, তোকে যাত্রা রচনা করতে হবে। গুরুদেব, আমি কত নাটক রচনা করেছি, আমি কত যাত্রা রচনা করেছি, তবে নাটক লিখবার আগে আমি প্রথম যে শ্লোকটি লিখতাম, অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শরণায় চক্ষুরান্বিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব, যাত্রা লিখবার আগে, নাটক লিখবার আগে আমি প্রথমে এই শ্লোকটি লিখতাম বটে, কিন্তু কোনোদিন আমি এই শ্লোকটি ব্যাখ্যা করে দেখিনি। গুরুদেব, এই ব্যাখ্যার মানে কি হবে, এই শ্লোকটার মানে কি হবে, আমি কোনোদিন ব্যাখ্যা করে দেখিনি। আমি এমনই অপরাধ করেছি গুরুদেব, আমি বলছি আর প্রাণে বাঁচবো না। এই জন্মে তো তোমার ভজন আমার হলো না, এই জন্মে তো তোমার চরণের সেবায় আমার ভাগ্যে হলো না।
পর জন্মে বলে যদি কিছু থেকে থাকি, যেদিন আবার এই জগৎ সংসারে এমন মানব বলে জন্ম হবে, ওগো গুরুদি তুমি আমায় আশীর্বাদ করো, সেদিন যেন এমনি ভাবি আমি তোমার চরণের সেবা করিতে পারি। আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। গুরুদি আমি যেন তোমার চরণের সেবা করিতে পারি। আমি যেন তোমার চরণে সেবা করিতে পারি। তুমি আমার আশীর্বাদ আমার আশীর্বাদ করো আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। তুমি আমায় আশীর্বাদ আমায় আশীর্বাদ তুমি করো, তোমার চরণ সেবা যেন করিতে পারি। তুমি আমার আমার আশীর্বাদ করো আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। এই জন্মে তো তোমার চরণ সেবা হলো না, তুমি আমায় আশীর্বাদ করো, এমনি করে পরো জন্মে যেন আমি তোমার চরণের সেবা করিতে পারি। হে গুরুদি জগতে আমার করিতে করিতে অহংকারে মত্ত হই, এই জগতে ধর্মী বিষয় বাসনাপি, এই কৃষ্ণ ভজনের মানব জনমপি, এমন গুরু ভজনের দেহপি, আমার গুরু সেবায় লাগিল না। এই দেহ আমার গুরু সেবায় লাগিল না গো। জগতে আমার করে আমার গোনা দিন ফুরাই গেল, দেহ আমার গুরু সেবা লাগিল না। জগতে আমার করে এই গণার দিন ফুরাই গেল, এই দেহ আমার গুরু সেবা লাগল না গো। জগতে আমার করে আমার জীবনে বেলা ডুবে গেল, দেহ আমার গুরু সেবায় লাগিল না।
জগতে আমার আমার গড়ে এই জীবনের বেলা আমার ডুবে গেল এই দেহ আমার গুরু সেবা লাগিল না গো। ভবে আমি যেমন এলাম হে ভগবান, ভবে আমি যেমন এলাম আবার তেমনি গেলাম। এই দেহ আমার গুরু সেবা লাগিল না গো। আমার মানব জড় বিফলে গেল, দেহ আমার গুরু সেবা সেবা লাগিল না গো। এই মানবে জনম আমার বিফলে গেল, এই দেহ আমার গুরু সেবা লাগিল না গো। ভবে আমার আসা যাওয়া, আমার আসা যাওয়া সার হলো ওগো গুরুদেব, দেহ আমার গুরু সেবা সেবা লাগিল না গো। ভবে আমার আসা যাওয়া সার হলো, এই দেহ আমার গুরু সেবা লাগিল না গো। গিরিশ ঘোষ কেঁদে বললেন, গুরুদেব এই জন্মে তো তোমার ভজন সাধন হলো, সারাটা জন্ম ধরে অহংকারে মত্ত হই এই জগতের সংসারকে আমার আমার করতে করতে আমার এই গুরু ভজনের দেহটা এই মানব জন্মটা আমার কাছে এই গুরুদেব আমি ভালো থাকতে কোনোদিন তোমার চরণের সেবা পূজা করিনি, আমি কোনোদিন তোমার চরণে প্রণাম করিনি, আমি যে বড় অপরাধ করেছি গুরুদেব। এই যাবার সময় তুমি আশীর্বাদ করো, পর জন্মে যেন এমনি করে যদি মানব জন্ম হয় সেই কৃষ্ণ ভজনের জন্ম করে যেন গুরু গোবিন্দের সেবা। রামকৃষ্ণ দেব গিরিশ ঘোষকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলে, এই গিরিশ কে বলেছে তুই বাঁচবি না? কে বলেছে তুই বাঁচবি না? আমি বলছি তোকে বাঁচতে হবে, তোকে আরো নাটক লিখতে হবে, তোকে আরো যাত্রা রচনা করতে হবে, তোকে বাঁচতে হবে রে। এই জগতে মানুষের কল্যাণের জন্য তোকে আরো নাটক লিখতে হবে, তোকে বাঁচতে হবে। গিরিশ দেখিস তোর যত যন্ত্রণা, তোর যত কষ্ট তুই আমাকে দে। গুরুদেব এই ক্যান্সারটা নিজে কত যন্ত্রণাময়, কত কষ্টে, যার হয় জগতে সেই জানে গুরুদেব, আমি তোমায় দিতে পারবো না। এই গিরিশ, এই সানা, কেন দিতে পারবি না? আমি বলছি তোকে দিতে হবে। দেখিস তোর যত কষ্ট আছে, তোর যত দুঃখ আছে, তোর যত যন্ত্রণা আছে, সব আমাকে দে। আজ থেকে আমি নেবো সবই কিছু, তুই আমাকে দিয়ে গিরিশ। না গুরুদেব,
সহ্য করতে পারবে না। আমি জানি কত আমার কষ্ট হচ্ছে, আমার যে সর্বঙ্গ চলে যাচ্ছে। এই গিরিশ, তোকে বলছি আমাকে দে। তোর যত কষ্ট হচ্ছে, তোর যত যন্ত্রণা হচ্ছে, তুই আমাকে দে না। দেই না। গিরিশ বসে তোমাকে হাত দিয়েছে, সকল যন্ত্রণা রামকৃষ্ণ দেবের শরীরে প্রবেশ করবে। আজও গিরিশ ঘোষ ভালো হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল। আজও গিরিশ ঘোষ ভালো আছে। রামকৃষ্ণ দেব ক্যান্সার ব্যাধিতে তার প্রাণ চলে গেল। হৃদয় গৌর প্রবন্ধ হরি বল হরি। জগৎকে কে দেখাবে? এমন গুরু না হলে ভগবানকে পাওয়া যায়? এমন গুরু না হলে, গুরু কৃপা না হলে কি ভগবানের কৃপা হবে? তাই মহাজন বললেন, গুরুগুলি যথা কথা শিষ্য মেনে কয়। গুরু তো আছে বাবা, এমন শিষ্য কয়জন আছে যার এমন ভক্তি, এমন ভালোবাসা, এমন প্রেম। তো গুরুর চরণে যদি নিষ্ঠা ভক্তি না থাকে, প্রেম না থাকে, আমার তো গুরু কৃপা কোনোদিন হবে না। তাই মহাজন জগৎকে রেখে বলে, হেজি এবার চেয়ে দেখো, একটা গুরু পারে শিষ্যকে রক্ষা করতে, শিষ্যকে বাঁচাতে, আর একটা শিষ্য পারে গুরুকে রক্ষা করতে, গুরুকে মারতে। এখনো সময় আছে। ভগবান শুনে কলিযুগে ভগবান হয়ে আসেনি, কলিহত জীবীর মাঝে কলিহত জীবীকে জাগাবার জন্য আজ যে গুরুরূপ ধারণ করেছে। তোমরা সকলেই মিলে শ্রী গুরুচরণ আশ্রয় করো। আমার গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হবে। তাই হরি শ্রীধাম নবদ্বীপের মাঝে প্রভু নাম করলে সরোধরীর দিকে, ওই দিকে লক্ষ্য করি বৈষ্ণব কবি আমার জগদানন্দ দাস পদ রচনা করলেন। দামিনে দাম দমন রুচি দর্শন দূরে গেও ধরক দাম। দামিনী কার সঙ্গে তুলনা করলে গো? দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হচ্ছে মান। দর্শন করে বলেন, এক নাগরী হে নাগরী, সাজের বেলা সুরধ্বনিতে জানাতে গিয়ে যেরকম দর্শন করেছি। ওই বিদ্যুতের যে জ্যোতি, আকাশের বুক চিত্রে জ্যোতি বাহির হয়, সেই জ্যোতি আমার গৌরূপঙ্গের জ্যোতির কাছে আমার কি মনে হলো জানিস? যেন হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে। আমার গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমার গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হেন মনে দেখে না গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হেন মনে দেখে এলাম গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। যেন হার মেনে গেল। দামিনে দামের সঙ্গে তুলনা হলো না। হে নাগরী, আমার মনে হয় ওই দামিনে দামের সঙ্গে নয়, তবে আমার মনে হয় সোনক কুসুমের সঙ্গে গোরা রূপের তুলনা হতে পারে। না, সোনক কুসুম অন্য এক নাগরী বক্তা হয়ে বলে, হে নাগরী, রক্তোৎপলক নদের সঙ্গে আমার গোরা রূপে তুলনা হবার নয়, তবে আমার মনে হয় ওই প্রাত অরুণের সঙ্গে তুলনা হতে পারে। প্রাত অরুণ প্রাতকাল, প্রভাতকাল, অরুণ যার অনেক নাম আছে বাবা।
অরুণ মানে কি? সূর্য। অরুণ, বরুণ, কিরণ, তপন, রবি, সূর্যের অনেক নাম আছে। প্রভাতকালে যে সূর্য, কে বলতে পারবে যে ওই সূর্যের তাপ নাই? কি বাবা? যদি কাউকে বলা হয় না সকালবেলা যে সূর্যের উদয় হয়, একবার ওই সূর্যের দিকে তাকিয়ে থাকবে, পারবে? কি বাবা, তাকানো যাবে? মহাজন বললেন কেন জানো না, জাগতিক জগতের সূর্যে তাপ আছে, কিন্তু আমার গৌরব সূর্য যার কোনো তাপ নাই। হে নাগরী, জাগতিক জগতের সূর্যের সঙ্গে আমার গৌরব সূর্যের তুলনা করো না। হে নাগরী, আমার মনে হয় ওই দাবিনী দামের সঙ্গে ঘোড়া নেপে তুলনা হলো না, সোনক কুসুমের সঙ্গে হলো না, প্রাত অরুণের সঙ্গে হলো না। তবে আমার মনে হয় কি জানিস, ওই সুধাকরের সঙ্গে তুলনা হতে পারে। সুধাকর, হে রিয়া সুধাকর, মরছি চরণ তলে, হেরিয়া সুধা গরু, মরছি চরণ তলে। হে রিয়া সুধাকর, মরছি চরণ তলে। হেরিয়া সুধা গরু, মরছি চরণ তলে। হরিদাসন করূপ ধরে, অগপরি দর্শন করুক, অগরূপ ধরে। আমি এই এখন দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। আমি এই এখনই দেখে এলাম। ওই না শুরু হরিকে গান আনতে গিয়ে আমি এই এখন দেখে এলাম। না সুরাধুনিতে জানতে গিয়ে এই এখনই দেখে এলাম। হে নাগরী, অন্য এক নাগরী বক্তা হয়ে বলে, হে নাগরী, আমি দেখে এলাম কি জানিস, হে লীলা সুধাকর। কার সঙ্গে তুলনা করলেন বাবা? চাঁদ। সুধাকর মানে চাঁদ। যদি চাঁদের সঙ্গে তুলনা করেছেন, এটা হচ্ছে বাস্তব জগতের চাঁদ। অন্য এক নাগরী বক্তা হয়ে বলে, হে নাগরী, যে চাঁদের সঙ্গে তুলনা করছো একেবারে চিনে দেখো, জাগতিক জগতের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষা আছে, পক্ষ আছে, কলঙ্ক আছে। অপ্রাকৃত জগতের গৌর চাঁদ, যার কোনো ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কোনো পক্ষা নাই, কোনো পক্ষও নাই। অপ্রাকৃত জগতে গৌর চাঁদে কি কলঙ্ক আছে বাবা? জাগতিক জগতে চাঁদের কিন্তু কলঙ্ক আছে। যদি বলেন কেমন, এই চাঁদ কি করেছিলেন? চন্দ্রদেব নিজ কন্যা তার আকৃষ্ট হয়েছিল, তাই দিনে দিনে তিনি ক্ষয় হয়ে গিয়েছিলেন। রক্ষা করেছিল কে? কে রক্ষা করেছিল বাবা? আরে বাবা, আজ একটু হ্যানা করবে তাহলে ঘুম আসবে না, একটু ভালো লাগে বলে বাবা। চন্দ্রদেবে রমণী কতগুলি ছিল? পত্নী কতগুলি ছিল বাবা? চন্দ্রদেবের পত্নী তাও জানেন না? 27টি নক্ষত্র, এগুলো নামগুলো দেওয়া আছে। কোথায় পাবেন? পঞ্জিকা পড়েন, বেনি মাধবের পঞ্জিকা বলতে পেছনে একেবারে লাস্ট পৃষ্ঠা দেখবেন 27টি নক্ষত্র, তাদের নামগুলো বড় বড় অক্ষরে দেওয়া আছে। এই 27টি কন্যা কার? কার বাবা? শিবের শ্বশুর। শিবের শ্বশুরের নাম কি? দক্ষ রাজা। তো দক্ষ রাজা 27টি কন্যা চন্দ্রদেবকে দান করে দিয়েছে। তাহলে ভোলানাথ কি হয়? ওই দেখো, ভোলানাথ কে হয়? ভাইরা ভাই, এই মরেছে
চন্দ্রদেবের পত্নীর স্বামী সতী কে হয়? দক্ষরাজের কন্যা। তা দক্ষরাজে যদি 27টি কন্যা হয় তাহলে সতী কন্যা, তাহলে সতীর বর হচ্ছে আমার ভোলানাথ, আর 27টি নক্ষত্র স্বামী হচ্ছে চন্দ্রদেব। তাহলে এই সম্পর্কে কি হবে? জামাইবাবু, যেটা আমরা বলে থাকি সম্পর্কে দিনে দিনে যেমন ক্ষয় হয়ে গেল। আমি যে কথা বলি না, 34.5টি চাঁদ অর্ধচন্দ্র ভোলানাথের কাছে আছে, কি আছে তো নাকি? এই তত্ত্ব আস্বাদন করলে বোঝা যাবে। ভোলানাথ যখন ভোলানাথের কাছে গিয়ে এই 27টি কন্যা দাঁড়িয়েছে, জামাইবাবু তুমি আমাদের রক্ষা করো। এই কি হয়েছে রে? বলে আমাদের স্বামী মরে গেলে আমাদের বিধবা হয়ে যাবে, একমাত্র তুমি পারবে আমাদের স্বামীকে রক্ষা করতে। তো 27টি কন্যাকে ডেকে বলে, শোন এই স্বামীর দল, তোদেরকে রক্ষা আমি করবো, তবে শোন আজ এখনো যে চন্দ্রটা আছে বিন্দু মাত্র, ওটা আমি ধরে রাখবো। তোদের রক্ষা করার দায়িত্ব, তোদের স্বামীকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে সে অর্ধচন্দ্র বাবা আজও ভোলানাথ ধরে রেখেছে। কোথায়? যাই হোক, এ জগৎ অনেক ভোলানাথের ভক্ত দেখা যায়, এখানেও আছে বাবা, একটু দূরে গেলে পাবে বসে বসে সিদ্ধি খাচ্ছে। ও দাদা ভাই এগুলো খাচ্ছ কেন? বলে ভোলানাথের ভক্ত, পাচ্ছ না? ভোলানাথের ছবি দেওয়া আছে, ভোলানাথের প্রসাদ খাচ্ছি। ও তাই? ভোলানাথ গাঁজা খেয়েছিল, কোন শাস্তি পেয়েছ? হ্যাঁ, কোন শাস্তি আছে যে ভোলানাথের গাঁজা খেয়েছে? আচ্ছা যাই হোক, শাস্তি পাওয়া যায়নি, এটা শাস্তি পাওয়া যায়। লেখকটা হচ্ছে মনক্তি গোস্বামী। আমরা কিছু মানুষ মন গড়া কথা বলি, এই লেখক হচ্ছে মনক্তি গোস্বামী লেখক বাবা, এটা কোনো শাস্ত্রের খাওয়া না। ঠিক আছে, ভোলানাথের ভক্ত তুমি গাঁজা খাচ্ছ। ভোলানাথ যখন সমুদ্র মন্থন করেছিল, আসতে মন্থন করেছিল, সমুদ্র মন্থন করেছিল, দেবতারা অমৃত পান করেছিলেন, অসুরকে সঙ্গে করে আবার যখন সমুদ্র মন্থন করতে গিয়েছিল, তখন কি উঠেছিল বাবা? মধু, মধু, মধু উঠেছিল। এই মধুটা আপনারা খাবেন, ভালো হবে। মধু চেনেন? মধু চেনেন না? ও তাও চেনেন না? গরল, গরল মানে বিষ। ভোলা ধরে রেখেছিল কোথায়? মাথায়, কণ্ঠস্থলে। আর আরেক নাম হলো কি? নীলকণ্ঠমণি। এই বক্ষস্থলে আসতে পারলেন না কেন? ভোলানাথ কেঁদে বলেছিল, গো গরল, যে হৃদয়ে আমার ভগবান বাস করে, যে হৃদয়ে আমার গোবিন্দ বাস করে, সেই হৃদয়ে যদি তুমি স্থান করো, আমার ভগবানের যে বড় কষ্ট হবে। তুমি হ্যাঁ এসেছো বটে, তুমি এই কণ্ঠস্থলে থাকো, তুমি বক্ষস্থলে এসো না, তোমার কাছে আমার এই মিলন। ভোলানাথের কত পরম কৃষ্ণ ভক্ত বুঝি জগতে আর কেউ না। আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা আর ভোলানাথের ভালোবাসা অনেক ডিফারেন্স বাবা। এমন ভজন কি আমরা করতে পারবো? এই জগতে কত মানুষ বিষ খেয়ে মরে যায়, কেউ কি পেরেছি ওই বিষকে কণ্ঠস্থলে ধরে রাখতে? পেরেছি? পারিনি। তাই ভোলানাথের ভজন আর আমাদের ভজন অনেক ডিফারেন্স। ভোলার প্রাণ চলে গিয়েছে, প্রাণ রক্ষা করেছিলেন কে? মা কালী। সুধা পান করে জগৎ কেটেই বোঝাবে, তোমরা অমরত্ব লাভ করতে পারবে যদি কোনো ভক্ত শ্রীগুরু চরণ আশ্রয় করে একবার সুধা আস্বাদন করতে পারে। আজ সেই চাঁদ, যে চাঁদের পক্ষাপক্ষ আছে, ওই চাঁদের সঙ্গে নদিয়া নাগরিকগণ বললেন, ওই চাঁদে আর এই অপ্রাকৃত জগতে গোবর চাঁদের তুলনা হয়। জাগতিক জগতের চাঁদ যদি আকাশে উদয় হয়, একবার চেয়ে দেখো, সকল স্থানে আলোকিত করিতে পারে না।
যদি আমার গৌর চাঁদ একবার উদয় হয়, শুধু আকাশে নয় কোন আকাশে যেন একবার ভক্তের হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হলে তার ভিতরে অন্ধকার আর থাকে না, তার ভিতর বাহির আলো করে। যদি আমার একবার গৌর চাঁদের উদয় হয়, ভিতর বাহির আলোকিত করি, সে ভক্ত আমার কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ, আমি কোথায় গেলে পাবো আমার গৌর ভক্তের সঙ্গ। কেঁদে বলে কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ, আমি কোথায় গেলে পাবো আমার গৌর ভক্তের সঙ্গ। সদাই গৌরী কৃপা করো বলে সে যে কেঁদে গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ। সেই ভক্ত পথে পথে গৌর বলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ। তার থাকা ঘরে মন বসে না, যে ঘরের বাহির বাহির হয়ে যায়, তারা থাকা ঘরে তারা থাকা ঘরে মন বসে না, সেই ভক্ত ঘরে বাহির হয়ে যাই গো। তার থাকা ঘরে আর মন বসে না, সে যে আমার ঘরের বাহির হয়ে যায়, সেই ভক্তের থাকা ঘরে সেই ভক্তের থাকা ঘরে আর মন বসে না, ভক্ত ঘরে বাহির হয়ে যাই গো। এমনি ভাবি যদি আমার গৌর চাঁদের উদয় হয় কোনো ভক্তির আকাশে, সেই ভক্ত আমার ঘরের বাহির হয়ে যায়, পথের ভিখারিনী হয়ে যায়, ঘরের বাহির হয়ে গিয়ে পথের কাঙালিনী হয়ে কেঁদে কেঁদে বলি আমি কোথায় গেলে পাবো ভক্ত সঙ্গ, কোথায় গেলে পাবো সাধু সঙ্গ, কোথায় গেলে শরীরে পাবো মধুমাখা কৃষ্ণ নাম। সেই ছন্দ চেষ্টা করলেও
ঘরে আর থাকতে পারে না, কেন জানে? আমার ভগবান বললেন এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি সে ভক্তকে পরীক্ষা করতে ভালোবাসি। এই জগতে কিছু বস্তু আছে না বাবা, যা পোড়ালে ছাই হয়ে যায়। ঘুটে পোড়াবে ছাই হবে, কাগজ পোড়াবে ছাই হবে, সোনাকে যত পোড়াবে সোনা ততই খাঁটি হয়ে যাবে। ভগবান বলে যে ভক্ত আমাকে ভালোবাসি, আমি সেই ভক্তকে পুড়িয়ে পুড়িয়ে একেবারে খাঁটি করি। যে আমাকে ভালোবাসি, আমি সে ভক্তকে ঘর ছাড়া করে দিতে ভালোবাসি না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে পাঁচ, ওই আমি সেই ভক্তের দাস দেব না। যে ভক্ত ভগবানকে ভালোবাসে বাবা, তাকে এমনি করে কাঁদতে হয়। এমনি করে ভগবান সে ভক্তকে ঘর ছাড়া করে দিতে ভালোবাসে। যার প্রমাণ একবার লক্ষ্য করে দেখো। এই যে আপনারা সবই কিছু পরিত্যাগ করে ছুটে এসেছি, কর্মব্যস্ততার মধ্য দিয়ে নিজের আদে জেগে বসে আছেন কেন? কি বস্তু পাওয়ার আশায় বসে আছি? মহাজন বললেন যে বস্তুটা সাধুগুণ বৈষ্ণবের বাজারে পাওয়া যায়, সেটা আর কোথাও পাওয়া যায়। সেটা কি? সাধুগুণ বৈষ্ণবের চরণের ধুলি। যে বৈষ্ণবে ধুলি মাগলে পরে আবার ভগবানের কৃপা হয়ে যায়। যে বৈষ্ণবে চরণ ধরে মাগলে পরে আবার ভগবানের কৃপা চাইতে হয় না। এই চরণ ধুলি এই সাধুগুণ বৈষ্ণবে বাজার ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই যে সাধুগুণ বৈষ্ণবে যাদের বাজার গড়ে উঠেছি, যখন একটি স্থানে বাজার বসে দেখবে, বাজারটি যখন বসে খুব ভালো লাগে। ওই বাজার যখন ভেঙে যায়, ভেঙে গেলে পরে সেখানে পাওয়া যায় ছোট ছোট কাগজের টুকরো, আর ছাড়া কিছু পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে এই যে সবাই ছুটে এসেছে এই সাধুগুণ বৈষ্ণবের বাজারে, এখানে পড়ে আছি, ভেঙে যাচ্ছে বাজারটি, তবু পড়ে আছে কি? আমার সাধুগুণ বৈষ্ণবের চরণের ধুলির দায়। যে বৈষ্ণবী ধরে মাগবার জন্য আমার ভোলানাথ ছুটে গিয়েছিল স্বর্গধামে। যখন দেবতাদের আসর বসেছিলেন, সকল দেবতাগণ বসেছিল সোনার সিংহাসনে, রাজ সিংহাসনে, আর ভোলানাথ বসেছিল বাবা ধুলার উপরে। দেবরাজা ইন্দ্রকে বলে, ভোলা তোমার মতো পাগল জগতে আর কেউ নাই, চেয়ে দেখো আমরা স্বর্গের দেবতাগণ সবাই সে বসেছি রাজ সিংহাসনে, তুমি কেন ধুলার উপর বসেছো? এই জন্য মানুষ তোমাকে পাগল বলে। ভোলানাথ কেঁদে বলেছ, হে দেবরাজা ইন্দ্র, সত্যই বলেছ, তোমরা সবাই সে বসেছো রাজ সিংহাসনে, তোমাদের চরণগুলি কোথায় আছে বলো তো? ওই ধুলার উপর। কেন জানো? যে ভগবানের চরণ পাওয়ার জন্য আমি সংসারকে ভুলে গেছি। যে ভগবানের চরণ পাওয়ার জন্য আমি শ্মশানে বসে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদি। আজ এই বৈষ্ণবে ধরি দেখি আমি জনম ধন্য করতে চাই, আর বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানের কৃপা হবে। দেবরাজা ইন্দ্র ছুটে এসে বলেছিল, ভোলা যে তোমাকে পাগল বলে সেই হচ্ছে পাগল। যে বৈষ্ণবী ধুলি মাগলে পরে আর ভগবানের কৃপা চাইতে হয় না, তবে সেই বৈষ্ণবী ধুলি মাগবার জন্য ওই ধুলার উপরে বসেছে। জগৎকে জানিয়ে দিলেন ভোলানাথ যে যদি পারো বৈষ্ণবে ধুলি রেখে যাও। গাভীর পশ্চাতে বাছুরি যেমন ধাবমান হয়, ঠিক তেমনি ভাবে যদি কোনো ভক্ত বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটতে পারে, ভগবান সে ভক্তের দাস হয়ে পিছিয়ে পিছিয়ে যেতে থাকবে। তাই গৌর হরিব। এই
জাগতিক জগতে এই গৌর চাঁদের সঙ্গে জাগতিক জগতে চাঁদের তুলনা হয় না। সজনী রে, শুধু চাঁদ নয়, আমি দেখিলাম কি জানিস, শুধু চাঁদ নয়, কি দেখেছি জানিস, অবশ্য বানর বানর অগণিত হেরি কুমারন সুবর্ণ নিজ হেরি কুবরণ আজ সুবর্ণ দেখো বরণ আজ নিজ হেরি কুমারন ওগো সুবর্ণ বরণ নিজ হেরি কুবরণ আপন মন 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 ওগো আপন মন 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 আপন মন 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 ওগো দেখেও যেন মন ভরে না, আমার দেখেও যেন মন ভরে না, এই যে সোনার বরুণ গোড়ার পামা দেখেও যেন মন ভরে না। জগতে যে দেখেছে কেবল সেই তো জানে, দেখেও যেন মন ভরে না। আমার ভুবন ভুলানো মূর্তি খালি ভুলিবে না এ জীবনে, ভুলিবে না এ জীবনে, সেই তো জানে আপন মন মনস্তা আপন মন মনস্তা এ না করি আমি দেখলাম কেমন শুধু চাঁদ নয়, সুবর্ণ বরণ। সুবর্ণ মানে কি গো বাবা? সোনা। সোনার সঙ্গে তুলনা করে সোনার অনেক নাম আছে। এম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হ্যাটাক মানে সোনা, সুবর্ণ মানে সোনা। তো এই যে কোন সোনার সঙ্গে তুলনা করলেন? যে সোনাগুলো এই যে আমাদের প্রত্যেকের অঙ্গে আছে, প্রত্যেকের কাছে আছে মা, যে সোনাগুলো আমরা পড়ে আছি। তো এই সোনার সঙ্গে যখন তুলনা করলেন, অমনি এই সোনা নিজেকে ধিক্কার দিয়ে বলে, হে নাগরী, আমাদের সঙ্গে আমার গৌর উপর সোনার তুলনা করো না। কেন জানো না? আমরা হলাম ছাড় সোনা, আমাদের খাদ আছে, যার সঙ্গে তুলনা করছে গৌর সোনা, আমার গৌর সোনায় কোনো খাদ নাই, সে যে হচ্ছে আমার গোপার সোনার সোনা। হে নাগরী, কেন আমাদের সঙ্গে আমার গৌর সোনা তুলনা করছো? তুলনা করো না। আচ্ছা বলুন তো বাবা, এই জাগতিক জগতের সোনা আপনাদের এদিকে কোথায় পাওয়া যায়? মুদির দোকানে, খুব ভালো। চায়ের দোকানে পাওয়া যায় না? ফুচকার দোকানে পাওয়া যায় না? এই কি বাবা, কোন দোকানে পাওয়া যায় গো? এগুলো সব বাড়ির দোকানে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। মুদির দোকানে কি সোনা পাওয়া যায়? দোকান হলে তো হবে না, দোকানের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, জুয়েলার্সের দোকান। মহাজন বললেন দোকান তো অনেক আছে গো, এটা চায়ের দোকান, এটা মুদির দোকান, এটা কর্মকারের দোকান। তো এমনি করে দোকান অনেক বসেছে, বাজারে অনেক দোকান বসে থাকে না?
বলে দোকান আছে বটে, কিন্তু সব দোকানে গেলে সোনা পাওয়া যাবে না। একমাত্র সোনা পাওয়া যাবে যদি কোনো কেউ একবার কোনো ব্যক্তি ওই স্বর্ণকার দোকানে যেতে পারে। মহাজন বললেন জাগতিক জগতের সোনা যেমন এই দোকানে মিলে যায়, অপ্রাকৃত জগতের গৌর সোনা ঠিক তেমনি দোকানে মিলে যায় না। যেমন এই চিঠি দেখুন, এই শ্রাম নবদ্বীপের মাঝে কত দোকান বসেছে বাবা, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ, কোন দোকানগুলো বন্ধ হয়ে গেছে, একেবারে শাটার পড়ে গেছে। ওই যে চেয়ারে বসে আছে, এই একটা শাটার পড়ে গেছে, মানে আর হবে না, খুলে বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছি ঘুম আসছে, এখন তো ঘুম আসারই সময়। যদি ঘুম আসে তাহলে বাড়ি যাবে, ঠিক আছে তো? ও মনে হচ্ছে শোয়ার জায়গা নাই। যাই হোক, দোকান অনেক বসেছে বাবা। কোনো দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আবার কোনো দোকানগুলো খোলা আছে। আর কোনো দোকান দেখুন ওই যে খুঁটিতে ওই পড়ে গেল, ধরো 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 ধরো, ওই যে পিছনে, হ্যাঁ দাও দাও, ধাক্কা দাও, এই দোকান খোলো। দোকান বন্ধ করলে হবে? সবে মাত্র 12:30, এই যে 12টা বাজতে গেছে। একটা বাজুক তখন দোকান বন্ধ করবে, আর কেউ আসবে না। আমার কথা শুনে কেউ রাগ করবে। দোকান পেতে বসে থাকো। কোন দোকান? মহাজন বলে সব দোকান নয়, তোমরা দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, তোমরা দোকান পেতে বসে থাকো। গৌর সোনা মিলিবে দোকানে। আপনারা যেন শুনতে ভুল করবেন না, আমি বাবা দোকান বলিনি, দোকান বলেছি। আপনারা যে ভুলভাল শুনে যাবেন, পরে বলবে কীর্তনিয়া দিদি কি বললো কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, দুই কান যে মায়েরা ঘুমাচ্ছে, পরে যদি বলা হয় কীর্তনটা শুনেছে, বলে শুনেছি, বলে দোকান বলেছে না, দোকান বলেছে, বলে কি যে বলেছে জানি না, মনে নাই। এই যে দোকান, দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, গৌর সোনা মিলিবে দোকানে, দোকান পেতে বসে থাকো। আমার গৌর সোনা মিলবে দোকানে, দোকান পেতে বসে থাকো। এটা আমি বলছি না বাবা, শাস্ত্রে বলবে। শাস্ত্র যদি সত্য হয়, আমার মুখের কথাও সত্য হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন না, এই দোকানে সোনা মিলবে যদি কোনো ভক্ত একবার দোকান পেতে বসে থাকতে পারে। এই দোকান পেতে বসে থাকো, আমার গৌর সোনা এই দুই কান দিয়ে এই হৃদয় ঘরে প্রবেশ করবে। হৃদয় গৌর হরি। শাস্ত্রে বললেন কি না, শিষ্যের কর্ণজনী গুরুদেবে জিহ্বা লিঙ্গ হচময় ধরে, কৃপা দৃষ্টে ভবে তো গর্বে, প্রেম ভক্তি সোতা নবে। তথ্য আর তত্ত্ব মিলিয়ে আছে। আমরা তথ্যটা সবাই জানি, মূল তত্ত্ব কয়জনে জানি বাবা? সবাই তো জানি না। আস্বাদন করুন, তত্ত্বের গর্ত ঘুরে যাবো। শিষ্যের কর্মজনী, এই শিষ্যের কর্মের দ্বার থেকে জনের সদৃষ্ট প্রমাণ করলেন। গুরুদেবের জিহ্বা, এই জিহ্বাটিকে লিঙ্গ সদৃষ্ট প্রমাণ করলেন। উভয়চময় ধরে নির্জন ঘরে বসে জনি এবং লিঙ্গকে যদি উপবেশন করা যায়, সারবস্তু পাওয়া যায়। যার প্রমাণ দুধেতে লবণে আছে মন্থন মরজি, আর মুখ্যর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিন। দুধের ভিতরে লবণে ছানা বাস করে, কারা জানে? পালমশাই না, পালমশাই যারা আমার গোয়ালা মানে ঘোষ। এখানে বাবা ঘোষ তো আছেন না? কি গো আছেন? ঘোষ নাই? ও আছেন। বাহ! একটা গাভী থেকে দুধ বাহির হয়, আর দুধ জ্বালালে কি হয় বাবা? দুধ জ্বালালে ছানা হয়। এটাই তো হবে, এটাই হয়। আর হবে না, ছানা হয়ে গেছে। হরি বল, হরি বল। আস্তে দুধ জ্বালালে হয় সব,
আর সরকার থেকে হয় সম্মন্ত্রণ করে কি হয়? ও বাবা, এ কেমন ঘষছে বাবা, একেবারে গুলিয়ে গেছে, আর হবে না গো। এই নাকি ঘোষ আছে? হ্যাঁ, আপনার কেমন ঘোষ? হ্যাঁ, সর থেকে মাখন হলো না, একেবারে ঘি হয়ে গেল। উনি বাবা, এমন ঘোষ আমাদের ওদিকে নাই। বুঝতে পেরেছি, এটা বাস্তবে ঘোষ নয়, ডুপ্লিকেট ঘোষ। এই জন্য মা কীর্তন তো অনেক শুনেছি, শুনেই যান। প্রত্যেকে পদে তত্ত্ব লুকিয়ে আছে। পদ শুধু আস্বাদন করলে হবে, পদের পদার্থগুলিকে আস্বাদন করতে হবে। অনেকে বলে পদ গিয়ে যাও, পদ গিয়ে যাও। কীর্তন শুধু পদ গিয়ে গেল, অমানুষ অমানুষে থেকে গেল, অভক্ত অভক্ত থেকে গেল, চৈতন্য জাগলো না। তো তত্ত্বগুলো আস্বাদন করুন, শুনে যাবেন না। সকলের চরণে মিনতি করবো, সবাই খেয়ে বাড়ি যাবে।